এসএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য রয়েছে দারুণ চমক। তো আজকে আমরা আলোচনা করব, হ্যাঁ, ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতিক সবচেয়ে কঠিন পার্ট যেটা, সেটা হচ্ছে আমাদের আমরা যদি দেখি যে এই অংশটাতে আমরা সবাই অনেকে ঘাবড়ে যাই, ত্রিকোণমিতিক পার্টটা। হ্যাঁ, অনেক কঠিন লাগে অনেকের, এই পার্টটা অনেক কঠিন লাগে, কিন্তু এখান থেকে তোমাদের এমসিকিউ বলো, সিকিউ বলো, সবকিছুই আসে। তো প্রথমত কাজ হচ্ছে যে এই অংশটা আমি একদম বেসিক থেকে শিখাবো। হ্যাঁ, এটা একদম বেসিক থেকে শিখাবো, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। যখন এই বেসিক গুলা পারবো তখন দেখো, এরপরে আমি এখানে প্রত্যেকটা সৃজনশীল দিছি। তো এই সৃজনশীল গুলো আলোচনা করব, এই যে প্রত্যেকটা সৃজনশীল আমি এখানে আলোচনা করব, অনেকগুলা তো সৃজনশীল আছে। এই সৃজনশীল গুলা যদি করতে পারো, মনে করবা যে এনাফ। হ্যাঁ, তো আমরা এই জায়গার মধ্যে আসার আগে কিন্তু কিছু বেসিক জিনিস আলোচনা করে ফেলাই আমরা। তো দেখো, আগে প্রথমত দেখো, তো এই জায়গার মধ্যে ত্রিকোণমিতি যেহেতু, এখানে তোমরা সকলেই জানো যে ত্রিভুজ রিলেটেড ঘটনা, তাই না? ত্রিভুজ রিলেটেড ঘটনা। আচ্ছা, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। দেখো, ত্রিভুজ রিলেটেড ঘটনা। মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তখন কি হয়? সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তখন এটাকে বলে সমকোণ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আচ্ছা, মনে করো এটা এ, এটা বি, এটা সি, এবং এই কোণটা আমরা জানি না কত, এটা দেওয়া আছে থিটা। মনে করলাম এটা দেওয়া আছে কি? থিটা। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি যে অতিভুজ স্কোয়ার, সরি, এটা বানানটা একটু ভুল গেল। মনে করো অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান কি হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এতটুকু জানো। আচ্ছা, অনেকেই আমরা কি করি, অতিভুজ লম্ব ভূমি চিনি না। মনে করো যে তোমরা এখন বলতে পারো, স্যার এটা আবার কেমন, আমরা তো সকলে চিনি। কিন্তু এই ঘটনাটা দেখো, এখানে তোমরা বুঝতে পারতেছো, স্যার এইটা হচ্ছে, মনে করো এটা অতিভুজ, মনে করো এটা অতিভুজ, এটা লম্ব। হ্যাঁ, আর এটা কি? নিচেরটা হচ্ছে কি? ভূমি, তাই না? আচ্ছা, আমরা এত, এটা তো চিনি, ঠিক আছে, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এটা চিনি। বাট এটা কখন তোমার লম্ব ভূমি হবে দেখবা, যদি কোণটা এখানে থাকে, যার সাথে কোণ থাকবে এই থিটা কোণটা, থিটাটা যার সাথে থিটা কোণ থাকবে, ওই নিচেরটাকে ধরা হয় ভূমি। ওই নিচেরটাকে কি বলা হয়? ভূমি। ভূমির আরেক নাম হচ্ছে শয়ন, শয়ন ভূমি। হ্যাঁ, শয়ন বলা হয়। কিন্তু যদি তোমাদের এইরকম থাকে, মনে করো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ কাকে বলে? যে যার তিনটি বাহু আছে তাকে ত্রিভুজ বলে। মনে করো এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, এটা মনে করো 90 ডিগ্রি। বাট এখন থিটা কিন্তু এটা, এখন থিটা এটা, তখন কিন্তু ঘটনা ঘটে যাবে অন্যরকম। কারণ অতিভুজ, ঠিক আছে, এটা সবসময় অতিভুজ, অতিভুজটা কি হয়? সবসময় বড় হয়, এটা অতিভুজ। বাট এখন লম্ব ভূমি নিয়ে ভেজাল লাগবে। লম্ব কোনটা? যার সাথে এই যে থিটা, থিটা কোণটা কার সাথে? এই যে থিটাটা দেখবা এর সাথে, যার সাথে থিটা, তখন এটা হয়ে যাবে ভূমি। এটা হয়ে যাবে ভূমি, মনে রাখবো, যার সাথে থিটা কোণ সে নিচে কি? ভূমি। আর এটা হয়ে যাবে লম্ব। তাহলে এখন কি বুঝছো যে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি? অ্যাটলিস্ট তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, গুড। এই জিনিসটা যদি বুঝতে পারো, যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা যে কোনো একটা কোণ বের করতে পারবো। যে কোনো একটা কোণ বের করতে পারবো। মনে করো এটা একটা ত্রিভুজ, এটা মনে করো এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এটা হচ্ছে, মনে করো 90 ডিগ্রি কোণ একটা দেওয়া আছে, এটা 90 ডিগ্রি। হ্যাঁ, হ্যাঁ, এটা 90 ডিগ্রি। বাট এটা মনে করো এ, এটা বি, এটা মনে করো সি। এইখানে একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, এটা দেওয়া আছে 30 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, আরেকটা 30 ডিগ্রি, তাহলে আর কত হলে 180 হবে? আরো 30 লাগবে, 60 লাগবে। তাহলে 60 আর 30-এ হচ্ছে 90, আর 90 কত? 180। তার মানে এই কোণটা হয়ে গেল কত ডিগ্রি? এটা হয়ে গেল 60 ডিগ্রি। আচ্ছা, এখন এতটুকু পার্ট আমরা বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, এই পার্টটা বুঝলাম। আমি কিন্তু একদম বেসিক থেকে আলোচনা করতেছি, তারপরে শিখিয়ে ঢুকবো।
আচ্ছা, এখন চিন্তা করো যে স্যার এরকম দেওয়া আছে, তিনটা কোণ দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য। মনে করো কোণ দেওয়া থাকলে, কোণ দেওয়া থাকলে, দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, কোণ দেওয়া থাকলে কার দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, কোণ দেওয়া আছে, এখন বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করবো? বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে এই যে এটা কোণ, তোমরা জিনিসগুলো আগে থেকে জানো, যখন আমরা লিখি সাইন থিটা তখন কি হয়? তোমরা তো ছন্দগুলা জানো, ছন্দগুলা এরকম ছিল, এক এক জায়গায় এক এক ছন্দ ব্যবহার করে। আমরা ব্যবহার করতাম এরকম, সাগরে লবণ অনেক। তোমরা ব্যবহার, অনেকে ব্যবহার করে অতি, সাগরে সাগরে লবণ অনেক। তারপর হচ্ছে কবরে, কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক। কেমন ভূতগুলা? টেরা, এটা হচ্ছে টেরা, হয়তো টেরা লম্বা ভূত। হ্যাঁ, টেরা লম্বা ভূত। আচ্ছা, এগুলো তোমরা এগুলো সকলে জানো। এখন মনে করো এই যে সাগরে, সাগরে মানে হচ্ছে সাইন থিটা, এটা তো জানো তোমরা আগে, সাগর সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা লিখবো সাগরে মানে হচ্ছে সাইন থিটা। সাইন থিটা মানে কি? সাগরের লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, অতিভুজ। এটা জানো, এটা ভাগ করতে হবে। তো লবণ মানে হচ্ছে লম্ব, আর ও অনেক থেকে মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ। কবরে ভূত অনেক মানে কস থেটা, কবরে ভূত অনেক ভূমিভাগ অতিভুজ। টেরা লম্ব ভূত মানে টেন থেটা, টেরা লম্ব তাহলে হচ্ছে লম্ব ভাগ ভূমি, টেরা লম্ব ভূত। তাহলে এখান থেকে বেসিক্যালি সূত্রটা আসলো, কবরে ভূত অনেক কস থেটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। আর এটা হচ্ছে টেন থেটা, টেরা লম্ব ভূত, লম্ব ভাগ ভূমি, টেরা লম্ব ভূত, লম্ব ভাগ ভূমি, হ্যাঁ, লম্ব ভাগ ভূমি। আচ্ছা, এই পার্টটা তোমরা এই অংশগুলো আগে থেকে জানো। তাহলে স্যার এটা কেন লেখে? এটা হচ্ছে আমি বললাম, যদি কোনো বাহু দেওয়া থাকে, মনে করো কোনো বাহু দেওয়া থাকে তাহলে কোণ বের করা যাবে, যদি কোণ দেওয়া থাকে তাহলে বাহু দৈর্ঘ্য বের করা যাবে। মনে করো তোমার এই পার্টের মধ্যে কি দেওয়া আছে, এই পার্টের মধ্যে তোমার দেওয়া আছে, দেখো সবগুলা কোণ দেওয়া আছে, কি দেওয়া আছে? সবগুলা কোণ দেওয়া আছে। আমরা এই কোণটাকে কনসিডার করবো না, মনে করলাম যে এই কোণটা নাই, মনে করো এই কোণটা হিসাব করব। এই কোণটাকে যদি হিসাব করি তার মানে এটা ভূমি, আর এটা কি হবে? লম্ব। আর এটা কি হবে? অতিভুজ। এটা জানো। তার মানে যদি এখন বলি যে এখান থেকে তোমার কি বের করব, কোনো কিছু বাহুর দৈর্ঘ্য বের করব, তাহলে কিভাবে বাহুর দৈর্ঘ্যটা বের করা যায়? দেখো সাগর সাইন থিটা এখানে 30 ডিগ্রি হচ্ছে, সাগরে লবণানিক, এই যে এই কথাটা লিখে ফেলাবা। তো এই এই জায়গার মধ্যে আমি ব্যবহার করলাম, মনে করো যে এখানে কত ব্যবহার করব, এই যে সাইন থিটা 30 ডিগ্রি, সাগরে লবণানিক, লম্ব ভাগ, লম্ব কোনটা, লম্ব কোনটা? এ বি হচ্ছে লম্ব, সাগরের লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ এসি। ঠিক আছে? যদি কোনো কিছু একটা মান দেওয়া থাকে অটোমেটিক্যালি কিন্তু এটা মান বের হয়ে যাবে। এটা বলতে কি বোঝায়? মনে করো এখানে 37 ডিগ্রির মান কত? 37 ডিগ্রির মান তো হাফ, হাফ সমান লেখা যাবে এ বি ভাগ কি এসি। যদি কোনো কারণে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতো এখানে, এখানে একটা বাহুর দৈর্ঘ্য, মনে করো এসি এর মান হচ্ছে কত, ধরে নাও 6, এসি এর মান হচ্ছে 6, তাহলে কি হইতো? এ বি সমান হবে, 2 AB সমান হবে 6, এরকম আসবে। এই যে এসির মান ধরে নিয়েছিলাম 6, তাহলে হচ্ছে এ বি সমান হবে 6 বাই কত, 2, অর্থাৎ কত, 3 আসলো। ঠিক বাহুর দৈর্ঘ্য গুলা এইভাবে করে আসবে। আচ্ছা, তোমরা যদি যখন আরো লাইভ ক্লাসটা করবে না, তখন তোমাদের জন্য আরো পারফেক্ট হবে বোঝাটা, আমি একদম লাইভ ক্লাস সুন্দর করে দেখাবো কিভাবে কোনটা থেকে কি হয়। হ্যাঁ, একটা একটা করে দেখাবো। বাট তবে তোমাদের এই জায়গার মধ্যে কিছু, সবকিছু তো আর টেকনিক আকারে মনে রাখা যায় না, কিছু কিছু সূত্র তো মুখস্থ রাখতেই হবে। হ্যাঁ, এটা তোমরা সকলেই জানো, কিছু কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। তো এই জায়গার মধ্যে তোমাদের একটা বেসিক জিনিস বলি, মনে করো সাইন, সাইন স্কোয়ার 30 ডিগ্রি
প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি, এটার মান কত? অনেকে এটা ক্যালকুলেটর করতে যাবা, হ্যাঁ, একটা একটা করে ক্যালকুলেটর করবা। মনে করলাম যে এখানে দিলাম সাইন স্কোয়ার, মনে করো 75 ডিগ্রি, যেটার মান তোমরা জানো না, প্লাস কস স্কোয়ার 75 ডিগ্রি, এটারও মান জানো না, এটার মান কত হবে? তখন তোমরা একটা 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 করে করতে যাও। কিন্তু তোমরা কি একটা সূত্র জানো না, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? 1। আচ্ছা, এই জিনিসটা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তার মানে এই থিটার মানটা দেখো এখানে যা হবে এখানেও তাই হবে। যদি থিটার মানটা সমান হয়ে যায়, থিটার মানটা সমান হয়ে যায়, ওর মান হচ্ছে 1। অর্থাৎ দেখো এখানেও 30, এখানেও 30, সাইন স্কোয়ার কস স্কোয়ার, সুতরাং এটার মান হয়ে যাবে 1। ঠিক একইভাবে দেখো এখানে 75, এখানে 75, এখানে কত হয়ে যাবে? 1। মাঝে মধ্যে এগুলো এমসিকিউ এ দেয় আর তোমরা এই জিনিসগুলো পারো না। মাঝে মধ্যে এটা এমসিকিউ এ দেয়, তোমরা এই জিনিসটা আর পারো না, ঘাবড়ে যাও। ঠিক আছে। আচ্ছা, এই পার্টটা বোঝা গেল এটলিস্ট এমসিকিউটা কিভাবে হতে পারে। আচ্ছা, এখন চিন্তা করো যে কিছু কিছু পার্ট এটা মনে রাখতেই হবে। 1 নাম্বার, আমি যদি সূত্র বলি, সূত্রটার নাম সেটা হচ্ছে সাইন থেটা ইকুয়াল টু 1 ভাগ কসেক থেটা। এটা তো মুখস্থ মান, সাইন থেটা সমান হচ্ছে 1 ভাগ কসেক থেটা। আচ্ছা, এটা যদি এটা হয়, অথবা এটাকে উপর নিচে এর জায়গায় একে নিয়ে যাওয়া যাবে, এর জায়গায় একে নিয়ে আসবে, আসবে না? তার মানে এটাও তো লেখা যাবে যে কসেক থেটা সমান হবে 1 ভাগ সাইন থেটা, এটাও তো লেখা যাবে। ঠিক আছে, এটা যেন না ভুল হয় যে সাইন থেটা সমান হচ্ছে 1 ভাগ কসেক থেটা, আর কসেক থেটা সমান হচ্ছে 1 ভাগ সাইন থেটা। নাম্বার 2, সেটা হচ্ছে যদি হয় সেক থেটা সমান হচ্ছে 1/কস থেটা, তাহলে একইভাবে কি লেখা যাবে? কস থেটা সমান হবে 1/সেক থেটা। আচ্ছা, চলে আসো 3 নাম্বার। আমি বললাম, আরেকটা বলতে পারি টেন থিটা। টেন থিটা হচ্ছে 1/কট থেটা, কট হবে কট, 1/কট থেটা। অথবা কি লেখা যাবে? কট থিটা সমান লেখা যাবে 1/টেন থিটা। তাহলে এই জায়গার মধ্যে যে বেসিক আলোচনাটা করলাম সেটা ছিল এরকম, যে সাইন হচ্ছে কোসেকের উল্টা, কোসেক হচ্ছে সাইনের উল্টা, মানে এগুলো সবগুলো হচ্ছে উল্টা উল্টি সম্পর্ক। আচ্ছা, এইটা ছিল তোমাদের একদমই বেসিক অংশ, এটা তোমাদের মুখস্থ রাখতেই হবে। এরপরে যেমন এই জায়গার মধ্যে দেখো টেন থিটা পাচ্ছ না, টেন থিটা এবং কি হচ্ছে এটা, কট থিটা, দুইটাই কিন্তু পরস্পরের উল্টা ঘটনা। টেন থিটা তার মানে দুইটা সূত্র দেখো। আরেকটা সূত্র হচ্ছে টেন থিটাটা বড়। তোমরা যদি পার্টগুলো দেখো, সবচেয়ে ছোট ছোট মান হচ্ছে সাইন, কোসেক, কস, সেক, এদেরকে ভাঙানো যায় না। তাদেরকে ভাঙানো যায় না, এখানে মনে রাখবা যে ভাঙানো যায় না, ভাঙানো যায় না, তাদেরকে ভাঙানো যায় না। 1 নাম্বার হচ্ছে সাইনকে ভাঙানো যায় না, 2 নাম্বার হচ্ছে কসকে ভাঙানো যায় না, 3 নাম্বার হচ্ছে সেককে ভাঙানো যায় না, 4 নাম্বার হচ্ছে কসেককে ভাঙানো যায় না। এদেরকে ভাঙানো যায় না, ছোট করা যায় না। বাট টেন এবং কটকে ভাঙানো যায়। তাহলে একটা যৌগিক নিয়মে আসলো, মনে করো 1 নাম্বার লিখবা টেন থিটা সমান, টেন থিটা সমান লিখবা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। টেন থিটা বা টেন থিটা সমান কি সাইন থিটা বা কস থিটা। এখন তোমাদের অনেকেই প্রশ্ন, স্যার যে এই অংশটা কখন ব্যবহার করব আর এটা কখন ব্যবহার করব? এটা তোমার প্রশ্নেই বলে দিবে যে কোনটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, মাঝে মধ্যে এটা ব্যবহার করতে হবে, মাঝে মধ্যে এটাও ব্যবহার করতে হবে, প্রশ্নে বলে দিবে। তাহলে টেন থেটা সমান হচ্ছে সাইন থেটা বা কট থেটা। তাহলে একটু আগে বললাম না যে কট থেটা এবং টেন থিটা পরস্পরের কি উল্টা? তো উল্টা যদি হয়, এরা যদি পরস্পরের উল্টা হয়, এখানে ছিল সাইন বাই কস, তাহলে এটা কি হবে? কস বাই সাইন, উল্টে যাবে। এই তো কট থিটা, তার মানে এরও দুইটা সূত্র, এরও দুইটা সূত্র। তবে আমি এখানে যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে, এই যে দেখো, সি সি মনে রাখবা, সি সি কি, সি কট থেটা উপরে কস থেটা, কট থেটা উপরে কস থেটা, কট থেটা উপরে কস থেটা, এইভাবে মুখস্থ রাখবা। তাহলে একটা যদি কট থেটা সমান হয় কস থেটা উপরে কস থেটা বাই সাইন থেটা, তাহলে টেন থেটা কি হয়ে যাবে? এটার উল্টে যাবে, সাইন থেটাটা উপরে, কস থেটাটা নিচে। এই তো। তাহলে বেসিক পার্টের মধ্যে এগুলো ছিল কয়েকটা সূত্র। আরো মনে করো, হ্যাঁ, আরো আরো এখান থেকে কিছু কিছু পার্ট আছে। দেখো, আরেকটা পার্ট আমি এখান থেকে বলি। 3টা সূত্র আছে, আর বেশি না। তো একটা তো বলে ফেলাইছি। একটা বলছিলাম এইভাবে, তোমরা জানো 1 নম্বর সূত্র, আরো বেসিক সূত্র, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা, এটা সমান কত? 1। হ্যাঁ, এটা বলছিলাম সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান কি? 1। এটা একটা।
এটা আগে বলছিলাম, এটা মুখস্থ, এটা কয়েকবার লিখলে হয়ে যাবে। 2 নাম্বার দেখো, 2 নাম্বার লিখবা যেভাবে, সেটা হচ্ছে সেক স্কয়ার থিটা, স্কয়ার কিন্তু এখন সেক স্কয়ার থিটা সমান 1 + tan স্কয়ার থিটা। ঠিক আছে, 1 + tan স্কয়ার থিটা। আচ্ছা, তোমরা চিন্তা করো এখন কোনটা কখন কাজে লাগবে। মাঝে মধ্যে এরকম কাজে লাগতে পারে যে tan স্কয়ার থিটা সমান কত। আচ্ছা, এখান থেকে মনে করো আমি এখন অর দিয়ে লিখি যে আরো কি সূত্র এখান থেকে দাঁড়াইতে পারে, আরো সূত্র দাঁড়াইতে পারে না এরকম। তাহলে আমি মনে করো এটাকে এদিকে নিয়ে আসলাম, 1 + tan স্কয়ার থিটা সমান, এটা যদি এদিকে চলে আসে তাহলে কি হবে, sec স্কয়ার থিটা। তাহলে এখান থেকে tan স্কয়ার থিটা থাকলো, এটা যদি এদিকে যায় তাহলে মাইনাস হয়ে যাবে না, ওয়ানটা এদিকে গেলে মাইনাস, তাহলে হচ্ছে sec স্কয়ার থিটা -1। দেখো এটাও একটা সূত্র আসলো। ঠিক আছে, তাহলে এখানে বেসিক্যালি এই জিনিসটা সূত্র না, এইখান থেকে আসছে, অন্য কোনো জায়গা থেকে আসে না। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারবো tan স্কয়ার থিটা সমান হচ্ছে sec স্কয়ার থিটা -1। গুড। 3 নাম্বার সূত্র দেখো, 3 নাম্বার সূত্রের মধ্যে বললাম, এখানে মনে করে দেওয়া আছে, আরেকটা আছে, একটা সাইন স্কয়ার শিখলাম, সেক স্কয়ার শিখলাম, আরেকটা শিখবো কসেক স্কয়ার থিটা। কসেক, এটা ভুল গেছে লেখাটা, তারাও আমাকে একটু সময় দাও। তাহলে হচ্ছে কসেক স্কয়ার থিটা সমান কি লেখা যাবে, কসেক স্কয়ার থিটা সমান হচ্ছে 1 + cot স্কয়ার থিটা, 1 + cot স্কয়ার থিটা। এখানেও মনে রাখবা এই যে এখানে সি আর এখানেও সি। ঠিক আছে, কস কসেক এবার মনে রাখবা। তাহলে এখান থেকেও নতুন সূত্র আসতে পারে। এখান থেকে আবার নতুন সূত্রটা বলো, তোমরা নিজেরা বলো এখান থেকে নতুন সূত্র কি আসবে। মনে করলাম যে এটাকে এদিকে নিয়ে দিলাম, 1 + cot স্কয়ার থিটা সমান হবে, এদিকে যদি চলে যায় যে কসেক স্কয়ার থিটা। তাহলে এদিকে কি আসবে, যদি কট স্কয়ার থিটাটাকে এই সাইডে রাখে দাও, তাহলে কি হবে, এটা আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ কসেক স্কয়ার থিটা সমান কি হবে, মাইনাস। তোমরা এই সূত্রগুলো মুখস্থ করতে যাও হুদায়, তো এত কিছু মুখস্থ করার দরকার নেই। বেসিক্যালি এই যে আমি যেগুলো এখানে লিখে দিলাম, এই যে এটা, এটা আর এটা, এই 3টা মুখস্থ করলে যেই করে হোক এটা নিয়ে আসা যাবেই। ঠিক আছে, মাত্র এই অংশটা শুধু মুখস্থ রাখবা তাহলে এনাফ। আচ্ছা, সূত্র রিলেটেড আলোচনা আমি শেষ করাই দিলাম, ঠিক আছে, সূত্রগুলো মনে করো শেষ। বাট এখানে আরেকটা জিনিস তোমাদের একটু মনে রাখতে হবে, এখানে মনে রাখতেই হবে, কারণ অ্যাটলিস্ট তোমরা যদি এখান থেকে সিকিউ নাও দাও, অ্যাটলিস্ট এমসিকিউটা কিন্তু পারতেই হবে। একটু আগে বললাম না, আগের সূত্রে চলে আসো। আগের সূত্র কি বললাম, স্যার সাইন থিটা সমান ছিল, সাইন থিটা সমান ছিল 1/cosec থিটা, এটা 1 নম্বর সূত্রটা আপনি বললেন। ঠিক আছে, যদি এটা তো সাইন স্কয়ার থিটা তো দুইভাবে লেখা যাবে, যাবে না, দুইভাবে লেখা যাবে। যদি তুমি এই জায়গার মধ্যে মনে রাখবা, যদি আমি এই জায়গার মধ্যে স্কয়ার লিখি সাইন স্কয়ার থিটা, হ্যাঁ, একটা জিনিস মনে রাখিও সবাই, যে সাইন থিটা এটার উপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেওয়া মানেই হচ্ছে থিটার উপরে কখনো হোল স্কয়ার যাবে না, সাইনের উপরে হোল স্কয়ার, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ অপারেটর। দে ক্যান অনলি অপারেট ইচ অ্যানাদার, একটা আরেকটার উপরে সেটা কেবল অপারেট করতে পারে, কাজ করাইতে পারে, হ্যাঁ, তার কিন্তু নিজস্ব কোনো মান নেই, এই জন্য এই হচ্ছে অপারেটর। এখানে যদি স্কয়ার দাও, এই যে এই জায়গার মধ্যে স্কয়ার চলে আসবে। ঠিক আছে, খুব মজার জিনিস, যে এক জায়গায় স্কয়ার দিলে এখানেও স্কয়ার দিলে ওখানেও। মনে করো যে আবার আমি লিখলাম সাইন থিটা, 1 ভাগ কি, কসেক থিটা। তাহলে চিন্তা করো তো, এখানে এটা পার্ট লিখলাম, ঠিক আছে, এখানে যদি তুমি কিউব দাও, এখানেও কিউব চলে আসবে। তুমি যত পাওয়ার দিবা দুই জায়গায় চলে আসবে, এইটাই, আর অন্য কিছু না। এখন মনে করো যে টেন থিটা সমান দেওয়া আছে, টেন থিটা, আমি পরের পার্টটা লিখলাম, টেন থিটা সমান ছিল সাইন থিটা বাই কস থিটা, টেন থিটা সমান ছিল সাইন থিটা বাই কস থিটা। এখন তুমি এখানে যতই পাওয়ার দাও, যত পাওয়ার দেবা দুইজনের কাছেই যাবে। মনে করলাম যে এখানে পাওয়ার দিলাম মনে করো 4, তাহলে এখানেও আসবে 4 পাওয়ার, এখানেও আসবে 4 পাওয়ার। এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, দেখো এটা কিন্তু সুন্দর একটা পার্ট। তুমি যেখানে পাওয়ার দেবা সমান 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 করে ভাগ করে দিবা, এই তো। তাহলে এগুলো কি সূত্র না, এগুলো তো জাস্ট খালি প্রয়োগ। ঠিক একইভাবে তোমরা যদি এখান থেকে দেখো, দেখো এই সূত্রটা সবচেয়ে বেশি পরিমাণে আসে সাইন থেটা, হ্যাঁ, সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা সমান 1। তাহলে মনে করো তোমরা দেখলা, দাঁড়াও এক মিনিট, এটা এটা দেখলাম আমরা যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত ছিল, 1। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আবার কি লেখা যায় স্যার, এখান থেকে দুইটা জিনিস মনে করলাম, যে আমি সাইন স্কয়ার থিটা সমান কি লিখতে পারবো, সাইন স্কয়ার থিটা সমান হবে 1, কস স্কয়ার থিটাটা এদিকে ছিল কি প্লাস, এদিকে গেলে কি হবে, মাইনাস, এই যে মাইনাস, এটাও লেখা যায়।
তো এটা কি মুখস্থ করতে হবে? না, কারণ প্রথম থেকে যখন যেটা কাজে লাগবে তখন সেটা ব্যবহার করবা। যদি আমি এখান থেকে কস স্কয়ারটাকে রাখে দিতাম, মনে করলাম যে কস স্কয়ার থিটা রাখে দিলাম, তাহলে এদিকে ছিল ওয়ান ওয়ান মাইনাস, তাহলে সাইন স্কয়ার আছে এদিকে প্লাস, কিছু নাই মানে প্লাস আছে, তাহলে এদিকে গেলে কি হবে? মাইনাস, এই যে মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এগুলা কি মুখস্থ করতে হবে? এগুলা কোনো মুখস্থ দরকার নাই, এটা হচ্ছে প্রয়োগ। যখন যেটা কাজে লাগবে তখন সেটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, আশা করি যে পার্টটা আমি আলোচনা করলাম এটা তোমরা পারবা। এগুলা ছিল কি একদম শুধুমাত্র একদম বেসিক পার্ট, এটা ছিল একদম খুবই বেসিক। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আমরা নতুন কিছু জিনিস পারি কি পারি না। আমি একটু তোমাদের বেসিকের মধ্যে চলে যাই। হ্যাঁ, বেসিকের মধ্যে আমি কি লিখছি এই বোর্ডটা। আচ্ছা, আমি এখন বোর্ডের ম্যাথ গুলা দেখি। বোর্ডের ম্যাথ, আচ্ছা, যেটা মনে করো বোর্ডের ম্যাথ না, ওটা এখন আপাতত করাবো না, ওটা পরে যখন আলোচনাটা শেষ হবে তখন বোর্ডের ম্যাথ গুলা করাবো। হ্যাঁ, দেখো এই প্রশ্নটাই আমরা আলোচনা করি। মনে করো এই প্রশ্নটা আলোচনা করি। তো দেখো, খুবই সহজ একটা পার্ট, খুবই সহজ একটা পার্ট। ক নাম্বার ফিগারটার দিকে তাকাও, এখানে থেটা দেওয়া আছে, তো এই যে এই জায়গার মধ্যে থেটা দেওয়া আছে, তো তার মানে এইটা বুঝে গেলা যে এক্স দিয়ে দেওয়া আছে, এটা কি অবশ্যই ভূমি, এর সাথে থেটা আছে। আমরা বুঝে গেলাম এটা হচ্ছে অতিভুজ, এটা তার মানে লম্ব, আর এটা কি ভূমি। এতটুকু আমরা বুঝে গেলাম, কোনটা অতিভুজ কোনটা লম্ব আর কোনটা ভূমি এটা কিন্তু বুঝে গেলাম। দেখো কট থিটা চাইছে, কি চাইছে? কট থিটার মান বের করো। এখানে মান যে এক্স্যাক্টলি আনতে হবে তা না, এগুলো কিন্তু পরীক্ষা আসে। তাহলে স্যার, আমরা তো যে যখন ত্রিভুজ রিলেটেড ঘটনা আমরা জানি, সাগরে লবণ অনেক সাইন থেটা, সাগরে লবণ অনেক কবরে ভূত অনেক কস থেটা, দুইটা জানি, টেরা লম্ব ভূত ট্যান থেটা। আমরা কয়টা কয়টা বের করতে জানি? তিনটা। কিন্তু এইগুলা যদি বের করতে পারো এদের, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, ফোন আসছিল। আচ্ছা দেখো, তাহলে যদি এই অংশটা এক্স্যাক্টলি তোমরা এই অংশগুলা বের করতে পারো, তাহলে কিন্তু এটা উল্টা হয়ে যাবে। কেন স্যার? তুমি যদি সাইন থিটা বের করতে পারো, সাইনের উল্টা কি? কসেক, এটা মনে রাখবা। সাইনের উল্টা কি? কসেক, এটা হচ্ছে উল্টা। কসের উল্টা কি? সেক, এটা তার উল্টা। টেনের উল্টা কি? কট। হ্যাঁ, এটা তো এগুলো হচ্ছে তাদের উল্টা মান। এখন তুমি চিন্তা করো যে এটা যদি তাদের উল্টা মান হয়, তুমি টেন বের করতে পারলে তো কট বের করতে পারবা। এখন তুমি নিজেই দেখো স্যার, টেন থিটা, তুমি নিজে বললো টেন থিটা মানে কি ছিল? টেরা লম্ব ভূত, লম্ব ভাগ ভূমি, টেরা লম্ব ভূত। ঠিক আছে, আচ্ছা তুমি নিজে বলো লম্ব কত, লম্ব কত, এই যে দেওয়া আছে ওয়াই, মান ডিরেক্ট দেওয়া নাই, কি দেওয়া আছে? ওয়াই। আর ভূমি, ভূমি কত দেওয়া আছে? এক্স। তাহলে ওয়াই বাই এক্স, এটা তো বুঝছো। এটা কার মান আসলো? টেন থিটার মান আসলো। ঠিক আছে, এটা আসলো টেন থিটার মান। এখন বলো, এটা যদি টেন থিটার মান হয়, তাহলে কট থিটার মান কত হবে? কট থিটার মান কি বললাম, এটা আরেকটার উল্টা। উল্টা মানে কি? হরটা হয়ে যাবে লব, লব লবটা হয়ে যাবে হর। অর্থাৎ কি হবে? এটা ছিল ওয়াই বাই এক্স, এটা হয়ে যাবে এক্স বাই ওয়াই। অ্যান্সার শেষ, অ্যান্সার শেষ। এতটুকুই পার্ট। আশা করি এই পার্টটা তোমরা বুঝছো। হ্যাঁ, এই পার্টটা বুঝে গেছো। এখন আমি খ নাম্বারের দিকে তাকাই, ওই আলোচনার মধ্যে দেখো ক খ কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। এই আলোচনার মধ্যে আমরা ক খ শেষ করে ফেলাইতে পারবো। তারপরে গয়ের ওই পার্ট গুলো যাবো। এগুলো সব বোর্ডের, এগুলো সব বোর্ডের ম্যাথ আমরা খুব ভালো মতো একটা একটা করে করব। তোমরা যারা কেউ যদি আমাদের পেড কোর্সে থাকতে চাও, এগুলাও পাবা সাথে। মনে করো যে অনলাইন ক্লাস তো পাবা পাবাই, আবার তোমাদের সুযোগ হচ্ছে সকল ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, পরেরটা দেখো, আমাদের বলছে উদ্দীপকের আলোকে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে এত সমান ওয়ান। হ্যাঁ, আমরা কিন্তু সূত্র জানি, সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা সমান ওয়ান, কিন্তু এটাকে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে হবে। জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে গেলে তিনটা বাহুর মান লাগবে। এটা কয়টা বাহুর মান লাগবে? তিনটা বাহুর, এটা কিন্তু মাথার মধ্যে রাখবা। তাহলে তিনটা বাহু, দেখো ভূমি দেওয়া আছে এক্স, আর লম্ব দেওয়া আছে কত? ওয়াই। তাহলে অতিভুজ তোমরা আগেই জানো স্যার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি শুধু লিখতেছি অতিভুজ। দেখো, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস কি, লেখাটা একদম বাজে হয়ে গেছে। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস
ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার। আচ্ছা, অতিভুজ স্কয়ার, তাহলে লম্বের মানটা দেওয়া তো আছে স্যার। লম্বের মানটা কত? লম্বের মানটা হচ্ছে ওয়াই, ওয়াই এর মান দেওয়া আছে, তার মানে ওয়াই স্কয়ার। আর ভূমির মান কত? এক্স স্কয়ার। কিন্তু এদিকে কি দেওয়া আছে? স্কয়ার না, অতিভুজ স্কয়ার আছে না? শুধুমাত্র যদি বলি আমি অতিভুজটা কত, অতিভুজটা ধরে নিলাম ও এ, ও এ তো দেওয়া আছে, শুধু ও এ। এদিকে ছিল স্কয়ার, তাহলে এদিকে গেলে কি হবে? রুট ওভার হয়ে যাবে। তাহলে বেসিক্যালি পার্টটা অতিভুজ স্কয়ার মানটা হচ্ছে ও এ অথবা এ ও, একই জিনিস। এটা সমান লেখা যাবে, যদি ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার না লেখে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখলে আরো সুন্দর, একই জিনিস। এটাই কি পার্ট। তাহলে অতিভুজের মানটা পাইলাম, লম্বের মানটা পেলাম, ভূমির মানটা পাইলাম। তোমরা যদি চাও এটাকে সুন্দর করে এইভাবে করে লিখে দিতে পারো যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, অতিভুজের মান শেষ। এখন বলো, এখন আমাদের সাইন থিটার মানটা বের করতে হবে। আচ্ছা, খুবই মজার জিনিস, এখন আমরা পারবো আশা করি। আচ্ছা দেখো দেখো, এখন আমি এটা মিশাই দিলাম, তাহলে এটা এটা তোমরা জানো, এটা মিশাই দিলাম। হ্যাঁ, এটা মিশাই দিলাম। এখন ফটাফট পড়ো দেখি। তাহলে আমাদের যোগ করতে হবে, এদের মান এমন আনতে হবে, সাইন স্কয়ার থিটার মান নিয়ে আসতে হবে, কস স্কয়ার থিটার মান নিয়ে আসতে হবে। আমি দুইটা যোগ করবো, যদি ওয়ান হয় তাহলে হ্যাঁ প্রমাণ হয়ে গেছে, আর মিটাইতেই হবে এটা। তাহলে তোমরা জানো, যে তোমরা নিজেরাই বলো, সাইন থিটা, সাইন থিটা মানে করে সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ কি? অতিভুজ। আচ্ছা, সাগরে লবণ অনেক, লম্ব কত? লম্ব 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 হচ্ছে ওয়াই। আর অতিভুজ তো তোমরা এই যে বের করে রাখলা, এক্স স্কয়ার প্লাস কত? ওয়াই স্কয়ার। কিন্তু এটা ছিল সাইন থিটার মান, কার মান? সাইন থিটার মান। তাহলে এটাকে স্কয়ার বানাইতে হবে না, সাইন স্কয়ার থিটা। তাহলে হচ্ছে মনে করো সাইন স্কয়ার থিটা স্কয়ার করলে তো এদিকেও স্কয়ার হয়ে যাবে। তাহলে এদিকেও ওয়াই প্লাস এই যে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এদিকেও কি হয়ে যাবে? স্কয়ার হয়ে যাবে। দুই পাশে স্কয়ার করে দিলাম। তাহলে সাইন স্কয়ার থিটার মানটা কি আসবে? তাহলে হচ্ছে ওয়াই এর ওয়াই স্কয়ার, আর স্কয়ার আর রুট সবসময় কাটা যায়, তাহলে কি হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। হ্যাঁ, এটা চলে আসলো, থাক। আবার দেখো, কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। ঠিক আছে। আচ্ছা, চিন্তা করো ভূমিকে, ভূমি দেওয়া ছিল এই যে দেখো, এই যে ভূমি, ভূমি দেওয়া আছে এক্স, অতিভুজ কত? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা, এখন যেহেতু এখানে কস, আমাদের লাগবে কি? কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা সমান, তাহলে এটাও কি হয়ে যাবে? স্কয়ার হয়ে যাবে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই যে হোল স্কয়ার দিলাম। তাহলে কি আসবে? এক্স স্কয়ার, আর নিচে স্কয়ার আর রুট কাটা যায়, থাকলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন দেখো এটা প্রমাণ করতে বলছে, তার মানে লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড সমান হবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। হ্যাঁ, এটা লিখলাম। সাইন স্কয়ার থিটার মানে যে দেখো আমরা বের করলাম, কত বের করলাম? যে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর প্লাস কস স্কয়ারের মান কত বের করলাম? এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা, তোমরা যদি নিচে নিচে লসাগু করো, নিচে নিচে লসাগু করলে কত হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, নিচে নিচে মিলে গেল, তার মানে উপরে কে থাকতেছে? ওয়াই স্কয়ার প্লাস কত? এক্স স্কয়ার। এখন এই পার্টটা ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার মানে কি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর নিচে কত ছিল? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো দুই পাশে মিলে গেছে না, উপর এবং লব এবং হর, তার মানে এটার মান কত? কাটাকাটি করলে কত হবে? ওয়ান। দেখো মিলে গেল না? এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা কি? রাইট হ্যান্ড সাইড। আশা করি আমি যে পার্টটা আলোচনা করলাম খুব সুন্দর মতো আলোচনা করেছি। আশা করি তোমরা যদি কেউ কোনো জায়গায় না বুঝো তোমরা অবশ্যই কমেন্ট করবা। হ্যাঁ, যে আমি আবার এটা ট্রাই করব, যদি লাইভ ক্লাস হলে আরো অনেক ভালো হয়। হ্যাঁ, লাইভ ক্লাস হলে ভালো হয়। তবে এরকম তোমরা অনেকগুলো সফট কপি পেয়ে যাবা। হ্যাঁ, সাথে তোমরা যারা লাইভ এবং পেড ব্যাচে ভর্তি হতে চাও, হ্যাঁ তারা আমাকে জানাইও। আশা করি যারা মোটামুটি ভালো তাদেরকে যে করে হোক এ প্লাস তুলে দেওয়া যাবে। কারণ এ প্লাস তারাই তুলতে পারে জীবনে। মনে করো যারা এ প্লাস তুলছে এমন টিচারের কাছে পড়া উচিত যারা এই জীবনের সাথে রিলেটেড, ঘটনাগুলোর সাথে রিলেটেড। আমি এসএসসি এইচএসসি সবগুলাতে আমার গোল্ডেন এ প্লাস ছিল, ট্যালেন্টে বৃত্তি ছিল। হ্যাঁ, তো তোমরা যদি আমার কাছে পড়ো আমি এমন ভাবে তোমাদেরকে বুঝাই দিব যেন তোমরা যে জায়গাগুলাতে আটকে যাবা বা এগুলাতে তোমাদের হতে পারে, তোমাদের ওইভাবে আমি তোমাদেরকে গড়ে তুলবো একটা একটা করে। হুম, তোমরা যদি পেইড বেচে কেউ ভর্তি হতে চাও, আমাদের আরো অনেক টিচার আছে, ইংলিশ কোর্স হবে, সবকিছু সব সাবজেক্টের উপরে ক্লাস হবে। তাহলে আমাদেরকে তোমরা জানাও, এবং পেড বেচে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে আমি, হ্যাঁ, আহ্বান জানাচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, আর নেক্সট ক্লাস যদি আমি নিই তাহলে তোমাদেরকে আবার পাঠাই দিব। আচ্ছা, ধন্যবাদ সকলকে।